দেখতে পেয়েছি দফায় দফায় আপনারা আন্দোলন করেছেন, দিনের পর দিন আপনারা পথে নেমেছেন, কিন্তু এখনো পর্যন্ত সুপ্রিম কোর্টের রায় থাকা সত্ত্বেও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে ডিএ সংক্রান্ত ব্যাপারে মুখ্যমন্ত্রী এখনো নীরব। এই বিষয়টাকে কিভাবে দেখছেন? মুখ্যমন্ত্রী ডিএর বিষয়টাকে উনি মনে করেন যে এটা ওনার খেয়াল খুশির ব্যাপার, কিন্তু সুপ্রিম কোর্টে যে প্রশ্নটা বারবার উঠেছে, যখন রাজ্য সরকার বলেছে যে ডিএ এর ব্যাপারটা সরকারের খেয়াল খুশি মতো বিবেচনা করা যা করবে, সেখানে সুপ্রিম কোর্ট বারবার প্রশ্ন তুলেছে যে সেই ভিত্তিটা কি হবে। সেই ভিত্তিটা হচ্ছে এআইসিপিআই অনুযায়ী সেটাকে দিতে হবে। হাইকোর্টে আমরা যে মামলাটা জিতেছিলাম ডিএ সংক্রান্ত, হাইকোর্ট যে বলেছিল যে লিগাল এনফোর্সেবল রাইট 2009-এর রোপার ক্ষেত্রে, সেটার কারণ হচ্ছে যে দুটো কারণ ছিল। একটা হচ্ছে যে এআইসিপিআই অনুযায়ী যে রোপা তৈরি হয়েছিল অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুযায়ী 638 পয়েন্টে, এবং 3.5 লক্ষ রাজ্য সরকারি কর্মচারীর পুরো টাকা কেন্দ্রীয় সরকার দেয়, মহার্ঘ ভাতা, বেতন এবং অফিস খরচ বাবদ, আর শিক্ষক, বোর্ড কর্পোরেশন, পঞ্চায়েতের 60% টাকা কেন্দ্রীয় সরকার দেয়। সারা ভারতবর্ষে দেয় সেটা। এবার সারা ভারতবর্ষে দেয় বলেই সেখানে তারা এআইসিপিআই অনুযায়ী ডিএ দিতে বাধ্য থাকে। পশ্চিমবঙ্গ একমাত্র ব্যতিক্রমী রাজ্য যে কেন্দ্রীয় সরকারের সেই টাকা নিয়েও তারা, এবং রোপাতে এআইসিপিআই অনুযায়ী ডিএ দেবে এই কথা বলেও তারা ডিএ দেয়। এইটা হচ্ছে একটা পয়েন্ট ছিল হাইকোর্টে। এবং দ্বিতীয় পয়েন্ট হচ্ছে যে এই একই সরকার কেন্দ্রীয় সরকারের এআইসিপিআই রেটে যে ডিএ, সেই ডিএটা হচ্ছে দিল্লির বঙ্গভবন এবং চেন্নাইয়ের ইউথ হোস্টেল বা অন্য রাজ্যে যারা এই সরকারের অধীনে কাজ করছে তাদের সেই ডিএটা তারা কেন্দ্রীয় সরকারের এআইসিপিআই অনুযায়ী দেয় পার্মানেন্ট অর্ডার করে জানুয়ারি এবং জুলাই মাসে। অথচ এই রাজ্যে কর্মরত কর্মচারীদের দিচ্ছে না। তো এটাকে সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বলেছিল যে এই ডিসক্রিমিনেশন সরকার করতে পারে। সুপ্রিম কোর্টও একই কথাই তারা বলছেন যে এটা কি করে হয়, এই ডিসক্রিমিনেশন কেন করছেন। আর দ্বিতীয় কথা হচ্ছে যে এআইসিপিআই অনুযায়ী আপনি ঠিক করেছেন 2009-এ রোপা দেবেন, তাহলে সেখানেও ডিএ দিতে হবে এআইসিপিআই অনুযায়ী। কিন্তু মুখ্যমন্ত্রী এবং তার সাঙ্গপাঙ্গ যারা আছে, অভিরূপ সরকার বলে একজন অর্থনীতিবিদ, তিনি কি করে অর্থনীতিতে পাশ করেছেন আমি জানি না, তিনি অর্থনীতির মূল সূত্রই জানেন না। উনি আনন্দবাজারে লিখেছিলেন ডিএ দেওয়ার দরকার, ডিএ দেওয়ার দরকার নেই বলে এই রাজ্যের থেকে পরিযায়ী শ্রমিক তৈরি হচ্ছে। ডিএ দিলে এই রাজ্যের শ্রমিকদের তো মজুরি বাড়বে, 1% ডিএ দিলে 6 টাকা দৈনিক মজুরি বাড়বে। তাহলে অন্য তামিলনাড়ু বা কেরালায় সেখানে তারা এআইসিপিআই অনুযায়ী ডিএ দেয় বলে মজুরি 1000 থেকে 1200 টাকা, আর এখানে 400 টাকা ডিএ দেয় না বলে। মুখ্যমন্ত্রী এই রাজ্যটাকে চোর ভিখিরি মাতালের রাজত্বে পরিণত করতে চাইছেন। সরকারি কর্মচারীদেরই উনি সেটা করবার চেষ্টা করছেন। উনি বলেছিলেন যে ঘেউ ঘেউ মেউ মেউ করবেন না, ডিএ চাইবেন না। আজকে ওনাকেই সুপ্রিম কোর্টে মেউ 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 করে বলতে হচ্ছে যে সরকারের টাকা নেই, ওনার নাকি কোমর ভেঙে যাবে টাকা দিতে গেলে। তাহলে টাকা আছে এটা প্রমাণিত হয়ে গেছে সরকারের কাছে, চিফ সেক্রেটারি আমাদের কাছে স্বীকার করেছেন। রিজার্ভ ব্যাংকের যে হিসেব সেখানেও দেখা যাচ্ছে টাকা আছে। তো সেটা হচ্ছে কোর্ট যদি বাধ্য করতে না পারে। আমরা রাস্তার আন্দোলন করছি, কিন্তু পশ্চিমবঙ্গের মানুষকে এমনভাবেই আন্দোলন বিমুখ করে দেওয়া হয়েছে যে সমস্ত কর্মচারী, শিক্ষক তারা টাকা না পেয়েও তারা খুশি। অথচ যখন ডিএ গুলো দেওয়া হচ্ছে তারা কিন্তু কেউ বলছেন না, তারা যারা সরকারের বন্ধু আছেন তারা কিন্তু বলছেন না যে আমরা ডিএ নেবো না, তখন সেই ডিএ গুলো নিচ্ছেন। কিন্তু অদ্ভুতভাবে তারা আন্দোলন বিমুখ হয়ে গেছেন। আন্দোলন না করে করে পশ্চিমবঙ্গের যে বন্ধু সরকারের তত্ত্ব এনেছিল বিগত সরকার, 50 বছর ধরে সেই তত্ত্ব নিয়ে পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারী, শিক্ষকরা সেই তত্ত্বই মাথায় জপছে। তো এই সুযোগ নিয়ে মুখ্যমন্ত্রী দিনের পর দিন এই বঞ্চনা চালিয়ে যাচ্ছে। অন্য কোনো রাজ্যে এই বঞ্চনা তারা কিন্তু চালাতে পারছে।